এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। একে দ্রুত পরাজিত করতে হবে। নতুন সরকারের আমলে এই প্রথম রাজপথে নামল সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সহ জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। শনিবার বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। এ সময় বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। জনগণের রায় গণভোট না মানলে হাসিনার মতো পালাতে হবে, কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিস্ফোরক বক্তব্য পুরো রাজনৈতিক অঙ্গনে এক ভয়াবহ ভূকম্পন সৃষ্টি করেছে। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান প্রশাসনকে, হয় জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করুন, না হলে রাজসিংহাসন ছেড়ে নতুন নির্বাচনের পথে হাঁটুন। ডক্টর ইউনূসের এই অকাট্য যুক্তির সামনে বিএনপি সরকার এখন কার্যত দিশাহারা। ক্ষমতার হাতবদল নাকি নতুন এক মহা ষড়যন্ত্র? আপনারা যা দেখছেন বাস্তবে কি তাই ঘটছে, নাকি পর্দার আড়ালে এমন এক মাস্টার প্ল্যান কষা হয়েছে যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে? নির্বাচন শেষ, সরকার গঠন হয়ে গেছে, বাইরে থেকে দেখলে মনে হবে দেশে এখন চরম শান্তি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, এই অতিরিক্ত নীরবতা কি কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস নয়? বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য হয়তো কেউই প্রস্তুত নয়। আজকে আমরা এমন কিছু গোপন সমীকরণ মেলাবো যা জানার পর বর্তমান রাজনীতি নিয়ে আপনার পুরো ধারণাই পাল্টে যাবে। দর্শক, কথায় আছে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করতে হবে। এবং জুলাই আন্দোলন সংস্কার সংবিধানকে যারা বাস্তবায়ন করবে বলেছিল তারাই কিন্তু এখন ক্ষমতা পেয়ে পল্টি মেরেছে। এবং সংস্কার সংবিধানকে বাস্তবায়ন যদি না করে 11 দলের নেতাকর্মীরা রাজপথে নামবে এবং শেখ হাসিনার মতন কিন্তু তারেক রহমানকে পালাতে হবে। এবং গণভোট জুলাই আন্দোলন সংস্কার সংবিধানকে কিছুতেই তারা বাস্তবায়ন করতে পারতেছে না কিছু এমপি মন্ত্রীদের জন্য। এবং এবার কিন্তু কড়াভাবে হুঁশিয়ারি করলো তারেক রহমানকে, যদি তারা বাস্তবায়ন না করে তাহলে সারা দেশে আবারও রাজপথে নামবে এবং তারা আন্দোলনের ডাক দিবে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা চাই ডক্টর ইউনূস উনাকে রাস্তায় নেমে আসা আহ্বান জানাই। কথা বলতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। 5 আগস্টের পর বিদেশ থেকে এসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া অধ্যাপক ইউনূসকে এবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলছেন, সংস্কারের দায়িত্বে থাকা অধ্যাপক ইউনূসকে এবার সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে তার সকল উপদেষ্টাদেরও রাজপথে নেমে এসে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। আমরা চাই ডক্টর ইউনূস এই হাবটের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে 70% জনগণের পক্ষে উনাকে রাস্তায় নেমে আসা আহ্বান জানাই। উপদেষ্টারাও এখানে সংস্কার কমিশনে ছিল। আমরা চাই সকল উপদেষ্টারা এখানে সনদের গণরায় বাস্তবায়নের জন্য আমাদের সাথে উপদেষ্টা ছিলেন বর্তমান ইউনূস, উনিও আন্দোলনে শরিক হবেন, কিন্তু আমরা হতাশ হয়ে গেলাম, উনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। আমাদের আন্দোলনে সামিল হবে, তার ভিতর ডক্টর ইউনূস হতে পারে, আরো উপদেষ্টা হতে পারে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে শনিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্য। বিক্ষোভ পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন আন্দোলনকারীরা। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, বিএনপি নামক দলে থাকবে না। কারণ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে আসন পেয়ে তারা তাদেরকে ধরাকে সরা জ্ঞান করছে। তারা জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তো তারা টাকা পাচার করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এস আলম হয়ে উঠতে পারবে না, তাদের লন্ডনে টাকা খুনি বানাইতে পারবে না। এই জন্য তাদের আজকের এই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে বর্তমান সরকারি দলের লোকে থাকবে এখানে। এই সরকারি দল করার অর্থ হলো যে তাদের ইনকাম হলো যে দুর্নীতি। আপনার এই দল করার অর্থ হলো দুর্নীতি করা। দুর্নীতি না হলে এই দলের লোক আর টিকবে না। এই কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা। সংসদে আমাদের পার্লামেন্ট মেম্বাররা সংসদও প্রতিবাদ করবে, মাঠও প্রতিবাদ চলবে। মূলে দেখাইতে আর কি জুলাই সনদে ঘড়িমসি করে সময় কালক্ষেপণ করতে চাচ্ছে। সংস্কার হলে তো আপনার জনগণের লাভ, কোনো দলের লাভ না, সাধারণ মানুষের লাভ, আমাদের সবার লাভ। বিচারপতি নিয়োগে যদি সরকার দেয় তাহলে বিচার এটা কি হলো? সরকার তো তার দলীয় লোকদেরকে বিচারপতি বানায়। আপনার ইন্টারিম সরকার আপনার একটা সুন্দর একটা সিস্টেম করছে, বিচার বিভাগের সচিব
সচিবালয় উদ্বোধন করছে এবং বিচারপতি নিয়োগের একটা নীতিমেলা করছে, অথচ তারা সেখান থেকে সরে আসছে। এগুলা সরার অর্থ হলো যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় বিএনপি নামক দলে থাকবে না। কারণ ছেলে কি করে, ছেলে টুকটাক বিএনপি করে, মানে এটা তাদের পেশা, দল করা পেশা মানে দুর্নীতি করা। এখন দুর্নীতি থেকে তারা জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা দুর্নীতি করতে পারবে না। এই জন্য তাদের টপ টু বটম এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করতে হবে, কারণ না করলে তারা তো আপনার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাকে হাঙ্কি পাঙ্কি দেখিয়ে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন না করে তাকে সংবিধানের দোহাই দিয়ে চলতেছে। আমি বর্তমান সিংহলে সালাউদ্দিনকে বলতে চাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে আপনাদের যে সরকার গঠন করেছেন তা কখনো আপনারা টিকতে পারবেন না। সিংহলে সালাউদ্দিনকে বলতে চাই, আপনি যে বলেন যে আবেগ দিয়ে জুলাই অভ্যুত্থান হয়নি, আপনি তো ছিলেন সিংহলে, ভারতের সিংহলে, আপনি কিভাবে বুঝবেন যে আবেগ দিয়ে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান হয়নি? মানুষের আবেগ দিয়ে তো রাস্তায় নেমেছিল, হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা করতেছে। আপনারা 31 দফা দিয়েছিলেন, তার প্রথম দফা দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আপনারা নিজের সনদে নিজের প্রস্তাবকে নিজেই আপনারা বাস্তবায়ন করতেছেন না। আপনারা হতেছেন সবচেয়ে দেশের মুনাফিক, সবচেয়ে দেশের জাতির শত্রু। আপনারা হতেছে ভারতের দাবিদারকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা এই বাংলাদেশে কখনো ভারতীয় আধিপত্য বিস্তারের কোনো কিছুই আমরা প্রতিষ্ঠিত করতে দেব না। বাংলাদেশের লোক আবেগ দিয়ে এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের লোক এই জুলাই সনদকে বাস্তবায়ন করে থাকে, সংবিধানকে সংস্কার করে বাংলাদেশের জনগণের সংবিধান তার প্রতিষ্ঠিত করবে। যেহেতু জুলাই সনদ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সেও দেশে আসতে পারতো না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নাহিদ ইসলাম আরো বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত। তিনি বলেন, আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন। 2/3 ভোট পাওয়ার পর তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না, গণভোটও মানছে না। গণভোট কিন্তু জুলাই সনদ অনুযায়ী হয়নি, বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না। তিনি আরো বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ তারা বাতিল করছে। তাদের অধিকাংশ নেতাই গুমের শিকার হয়েছে। এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এই অধ্যাদেশ বাতিল আইনে পরিণত না হলে বিএনপির কলঙ্কমুক্ত হবে না। শনিবার দুপুরে ওমরা পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দর্শক, জুলাই আন্দোলন সংস্কার এবং সংবিধানকে যদি বাস্তবায়ন করতে না পারে, এই দেশের মানুষ আবারও রাজপথে নামবে এবং আন্দোলনের ডাক দিবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও পালাতে হবে ভারতে। এবং যারাই কিন্তু বলেছিল সংস্কার, সংবিধান এবং গণভোটকে বাস্তবায়ন করবে, তারাই কিন্তু এখন ক্ষমতাকে পেয়ে পোল্টি মেরেছে। তো দর্শক, আজকে পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।